জীবনে সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না। উদ্যমে বেড়ে ওঠা পিঁপড়ের দিকে তাকাও। পিঁপড়ের চলার পথে তার রাস্তায় একটা আঙুল রাখো, দেখবে সে থামবে না, আঙুলের উপর দিয়ে পথ খোঁজার চেষ্টা করবে। তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন, সে তার যাত্রা চালিয়ে যাবে, সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়ে যাবে। যে সময়টা একবার হারিয়ে গিয়েছে তাকে ফিরিয়ে আনা একেবারে অসম্ভব, কিন্তু তুমি চাইলে তোমার সামনে যে সময়টা রয়েছে তাকে সুন্দর করে তুলতে পারো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে। আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি, তখন আমাদের চারপাশের সব কিছুও ভালো হয়ে যায়। হতাশা মনের দুর্বলতা আর সাফল্য অর্জন মনের শক্তি। যে শক্তির সাথে লড়াই করতে জানে, সাফল্য তাকেই ধরা দেয়। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলেই বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। তোমার লক্ষ্য ব্যতীত যে দিকেই তুমি মনোনিবেশ করো, সেটাই তোমার পরম শত্রু হয়ে দাঁড়াবে একদিন, বলে গেছেন স্বয়ং নেতাজি। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। বাস্তব জগতে চরম সত্য কথাটি তুলে ধরে গেছেন সন্দীপ মাহেশ্বরজি। আপনি যদি কোনো কিছুর ঝুঁকি না নেন, তবে আপনি আপনার সব কিছুকেই ইতিমধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। গেনা ডেভিস। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলো। কনফুসিয়াস চীনা দার্শনিক বলেছিলেন, দোল যত পিছিয়ে যায় ততই এগিয়ে যায়। তাই জীবনের দোল যত পিছিয়ে যাক, ভয় পাবেন না, শুধু পরিশ্রম করতে থাকুন, সামনেও আসবে। মনে রাখবে, তোমার চলার পথ যত কঠিন বাধা তুমি পাবে, ততই জীবনে উপরে উঠবে। চলার পথে বাধার প্রয়োজন আছে। যদি সুযোগ দরজায় না আসে, তাহলে নিজেই সুযোগ সৃষ্টি করো। জীবন মানে নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয়, জীবন মানে হচ্ছে নিজেকে নতুন করে তৈরি করা। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন, বলেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। পরিশ্রম হলো সফলতার মূল চাবিকাঠি, যা প্রতিটি সফলতার বন্ধ দরজা খুলে দেয়। হার না মানার যে কোনো যাত্রার সফলতা অবশ্যম্ভাবী। শিক্ষা মানুষকে উন্নত করে, আর অশিক্ষা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে। প্রত্যেক ক্যারিয়ারে উপরে কতদূর পর্যন্ত পৌঁছানো যেতে পারে তার কোনো সীমা নেই। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হয়ে যাও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পুরাণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। ভয় পেলেও কাজ করো। গুরুত্বপূর্ণ হলো কাজ করাটা। আত্মবিশ্বাসের জন্য অপেক্ষা করো না, শুরু করো, আত্মবিশ্বাস আসবেই। যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন, জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। গন্তব্য যতই উঁচুতে হোক না কেন, পথ সবসময় পায়ের নিচে থাকে। সকল সুখী পরিবারই দেখতে একই রকম, কিন্তু প্রত্যেকটি অসুখী পরিবার বিভিন্নভাবে অসুখী। জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে,
কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষের থাকে। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। সর্বোত্তম সম্পদ হলো জ্ঞান, সর্বোত্তম অভ্যাস হলো বিনয়। একত্রে বসলে কর্মের সূচনা ঘটে, একত্রে থাকলে উন্নতি ঘটে এবং একত্রে কাজ করলে সাফল্য ঘটে। হেনরি ফোর্ড। সূর্যের কিরণের মতো মন স্বচ্ছ ও পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। সাধারণ মানুষ তাদের ক্ষমতা 25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায়, পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে, পৃথিবী তাদের সামনে মাথা নত করে। পরিবারে যে সন্তানটি অবহেলায় মানুষ হয়, পরবর্তীতে সেই সন্তানটি মা বাবার আশার আলো হয়ে দাঁড়ায়। জীবন ক্ষণস্থায়ী, সময়ের মতোই চলে যায়, তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, কারণ এই মুহূর্তগুলোই একদিন তোমার জীবনের গল্প হবে। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না, বলেছিলেন মাইকেল জর্ডান। নতুন কাজ শুরু করার উদ্দেশ্য মানে হৃদয়ের মধ্যে নতুন শক্তি নিয়ে আসা। রিচার্ড এল ইভান্স বলেছিলেন কথাটি। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই এখানে। জ্ঞান সামান্য হলেও যদি তা কাজে লাগে, তার মূল্য অসীম। অপরদিকে অসীম জ্ঞান যদি অলস হয়, তা মূল্যহীন। চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয়, যারা ধনী হওয়ার পরও গর্বের মতো বিনয়ী থাকে। জীবনে দুটো জিনিসের অভ্যাস গড়ে তুলুন। এক, কাউকে সাহায্য করা, আর দুই হলো কারো ক্ষতি না করা, বলেছিলেন হিপোক্রেটিস। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়। স্যার কালাম বলেছিলেন কথাটি। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, তুমি মানুষ, কোনো দেবতা নয়। পড়ে যাও, ওঠো, দৌড়াও, নিজেকে গড়ে তোলো। উৎসাহ হারানো ছাড়াই এক ব্যর্থতা থেকে আরেক ব্যর্থতার পথে এগিয়ে চলা হচ্ছে সাফল্য। উইনস্টন চার্চিল। জীবনের সব থেকে বড় শিক্ষক হলো অভাব, সময় ও পরিস্থিতি। এরা যথাক্রমে প্রয়োজনীয়তা, অবস্থান ও দুর্বলতা সম্পর্কে শিক্ষা দেয়। বিপদে পড়িবার ভয়েই লোকে ভয় পায়, কিন্তু বিপদের মধ্যে পড়িলে তখন আর সে ভয় থাকে না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন।